তিনি ওই আল্লাহ যিনি অশিক্ষিত মানুষদের মধ্যে, উম্মীদের মধ্যে রাসূলকে পাঠিয়েছেন। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে আল্লাহর কিতাব পড়ে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, আর তাদের এই আত্মা যেটার উপর শয়তানের বিশাল প্রভাব আছে, এই আত্মাকে পরিশুদ্ধ করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং আত্মাকে পরিশুদ্ধ করার পর তাদেরকে শিক্ষা দিবে দ্বীন এবং হিকমা। তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নবীর কি? শয়তান আমাদের আত্মাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, আর নবী তাজকিয়াতুন নফস, আমাদের আত্মাকে কেমনে পরিশুদ্ধ করা যায়, কেমনে প্রশিক্ষিত করা যায় হকের পথে, দ্বীনের পথে, তার জন্য আপ্রাণ চেষ্টা করবে। তাহলে আত্মাটাই হচ্ছে সকল কিছুর মূল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আত্মার হচ্ছে জাওয়ারিহ হচ্ছে সেনাবাহিনী, আর এ হচ্ছে লিডার। হাত পা, তারপরে হচ্ছে চক্ষু, নাক, কান, সব হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর লিডার কে? এ যা অর্ডার করবে এরা তা শুনবে। এই আত্মা যদি অর্ডার করে ওটা ধরবে, যদি বলে এটা দেখিস না, দেখবে না, যদি বলে এটা দেখ, তাহলে কাকে আগে বিশুদ্ধ করতে হবে? আত্মাকে আগে বিশুদ্ধ করতে হবে। এই আত্মার বিশুদ্ধতার উপর ইসলামের সবকিছু নির্ভর করে। তার জন্য কয়েকটি আয়াত আপনাদের সামনে পাঠ করি। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা ওয়া লা ইউযলামুনা ফাতিলা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করে ফেলেছে। আল্লাহু আকবার। তিনি আরো বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যেই ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের অসংখ্য অগণিত আয়াতে সফলতার মানদণ্ড নির্ধারণ করেছেন আত্মার পরিশুদ্ধতার উপর। তাহলে এই আত্মার পরিশুদ্ধতার আগে আমাদের জানতে হবে এই নফস কি এবং কিভাবে কাজ করে। আচ্ছা পড়ুক, সমস্যা নেই, কিছু করার নেই। নফস কি এবং কিভাবে কাজ করে? নফস হচ্ছে তিন প্রকার। কয় প্রকারের নফস? তিন প্রকার। এক প্রকারের নফস হচ্ছে নফসে মুতমাইন্নাহ, যেই নফস প্রশান্ত তথা এত বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে যে এত অনুগত নফস, যেই নফস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতার কথা কল্পনাও করতে পারে না। দুই নম্বর নফস হচ্ছে ওই নফস যে লাওয়ামা, যেই নফস, বেশিরভাগ মানুষের নফস হচ্ছে লাওয়ামা, যে মানুষ যখন খারাপ করে তখন সেই খারাপের জন্য মানুষকে সে নিন্দা করে যে কেন তুমি এই খারাপ কাজটা করলে, কিন্তু করার সময় ঠিকই করে ফেলে, কিন্তু করলে আবার আফসোস করে। করার সময় ঠিকই করে, করলে আফসোস করে। আর একটা হচ্ছে নফসে আম্মারাহ, মুতমাইন্নার সরাসরি বিপরীত আম্মারাহ। মুতমাইন্না যেমন খারাপের কথা কল্পনা করতে পারে না, আম্মারা তেমন ভালোর কথা কল্পনা করতে পারে না। আর নফস এমনভাবে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপর এমনভাবে মোহর হয়ে গেছে যে গুনাহেই তার কাজ, শয়তানের ইবাদতই তার কাজ। ভালোর কথা তার কল্পনাতেও আসে না, তার মাথাতেও আসে না, তার ব্রেনেও আসে না। 24 ঘন্টা তার অন্তর শুধু খারাপের উপরেই চলে, খারাপের দিক নির্দেশনায় দেয়, এবং সেও খারাপ করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছে যে তার অন্তরটা কি হয়ে গেছে? কলুষিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আত্মা সফেদ সাদা, কিন্তু যখন মানুষ একটা একটা করে গুনাহ করে তখন এই আত্মার উপর একটা একটা করে দাগ পড়ে, কালো দাগ। পড়তে 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 যদি তওবা না করে, চোখের পানি না ফেলে, আফসোস না করে, তাহলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই আত্মা একদম কালো কলুষিত হয়ে যায়। যে আত্মার উপর সম্পূর্ণরূপে মোহর মারা হয়ে যায়, তখন ওই আত্মার সৎপথ খুঁজেই পায় না। গুনাহের উপরেই জন্ম, গুনাহের উপরেই মৃত্যু। গুনাহ করতে করতে পৃথিবী থেকে বিদায়। কেন? সে সৎপথে ফিরে আসার মতো সুযোগই তৈরি করতে পারেনি, এত বেশি পরিমাণে গুনাহ করেছে এবং গুনাহ থেকে তওবাও করেনি। এটা হচ্ছে ভয়ঙ্কর। আর এই আত্মার উপর যখন আমরা গুনাহ করি তখন আমরা জুলুম করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপর জুলুম করেছি। তাহলে প্রত্যেকটা গুনাহ আত্মার উপর জুলুম, আত্মার উপর অত্যাচার। কেন? এই আত্মা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, সে যেহেতু রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃতি দিয়েছে, এই জন্য যখন জোরপূর্বক শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করা হয় তখন আত্মা কষ্ট পায়।
আত্মার এই কষ্টটা কোথায় ফুটে উঠবে? এই যে আত্মার কষ্ট কেন বুঝতে পারেন না? আত্মার কষ্ট বুঝতে না পারার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আত্মার কষ্ট বুঝতে পারবেন না কেন? এমনভাবে আপনাকে মোবাইলের বিনোদন, পৃথিবীর টাকার নেশা, জুয়া, খেল তামাশা, বিশ্বকাপ, ফেসবুক, ইউটিউব, টুইটার এমনভাবে ব্যস্ত রেখেছে যে আপনার মৃত্যুর কথাও স্মরণ হবে না। একাকী যে একটু আত্মাকে সময় দিবেন সেই সময়টাও তো নাই। আত্মার কষ্ট বুঝতে হলে তো একাকী হতে হবে। হয় মোবাইলের সাথে আছেন, না হয় বন্ধুর সাথে আছেন, না হয় টাকার সাথে আছেন, না হয় দোকানের সাথে আছেন, না হয় কৃষিকাজের সাথে আছেন, কোথাও না কোথাও আছেন। কোনো সময় একাকী আত্মার কথা, কেন পৃথিবীতে এসেছেন, কখন যাবেন, কি অবস্থা হবে, এটা কোনো সময় কল্পনা করেননি। যদি কোনোদিন আপনি একাকী কল্পনা করেন, অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি বের হবে। ওটাই হচ্ছে আত্মার কষ্ট। তখনই আপনি বলবেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, গুনাহ করে তো আত্মার উপর অত্যাচার করেছি, আপনি ক্ষমা করে দিন। তাহলে সম্মানিত উপস্থিতি, আত্মার এই প্রকার ভেদ যে নফসে মুতমাইন্নাহ কিভাবে আমরা হতে পারবো, কেমনে নফসে মুতমাইন্নাহ হব? আমাদের নফসে মুতমাইন্নাহ হলেই জান্নাতে যেতে পারবো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসে মুতমাইন্নাহকে ডেকে বলবেন, এই নফসে মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ, তোমার প্রতিপালকের নিকট ফিরে যাও, প্রতিপালকের সন্তুষ্টির সাথে, তোমার সন্তুষ্টির সাথে, কোনো দুঃখ কষ্ট ছাড়া, কোনো চিন্তা ক্লেশ ছাড়া, কোনো দুঃখ বেদনা ছাড়া একদম নিরাপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফিরে যাও। যে আত্মা নফসে মুতমাইন্না হয় ও মরার জন্য প্রস্তুত থাকে, মৃত্যুকে ভয় পায় না। আর যে নফসে আম্মারা হয়, নফসে লাওয়ামা হয়, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে ও পালিয়ে বাঁচতে চায়, শরীরের কোনায় কোনায় লুকিয়ে বাঁচতে চায়, ওই জন্য তার মৃত্যু অনেক কষ্ট হয়। ফেরেশতা জোরপূর্বক একটা পশমের মধ্যে যদি লোহাকে ঢুকিয়ে জোরপূর্বক টেনে বের করা হয়, তাতে যেমন পশমের গায়ের গোস্তগুলো লোহার সাথে লেগে থাকে, গরম লোহার সাথে, ওইভাবে আত্মাকে ভেতর থেকে টেনে হিঁচড়ে ফেরেশতা বের করে নিয়ে আসে। কেন? ও আত্মা মরতে চাচ্ছে না, কেন? ও আত্মা নফসে মুতমাইন্না নয়। আর যে আত্মা নফসে মুতমাইন্না, ও 24 ঘন্টা প্রস্তুত কখন প্রতিপালকের সাথে সাক্ষাৎ হবে, এবং প্রতিপালকের সাথে সাক্ষাৎকে সে আনন্দের মনে করে, প্রতিপালকের সাথে সাক্ষাৎকে অপেক্ষায় থাকে যে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সাক্ষাৎ হবে। সম্মানিত উপস্থিতি, নফসে মুতমাইন্না আমরা কিভাবে হব? প্রশান্ত হৃদয় কিভাবে হব? নফসে মুতমাইন্না হওয়ার জন্য পুরো ইসলামের যত ইবাদত, আমল, আখলাক যা কিছু আছে সব কিছুই আমাদের নফসকে প্রশিক্ষণ, আমাদের নফসকে নফসে মুতমাইন্না বানানো। আমি একটা একটা করে আপনাদেরকে উদাহরণ দিব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এটার মাধ্যমে আমাদের নফসকে প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন নফসের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে যে নফসের মধ্যে দাসত্বের স্বভাব আছে, গোলামির স্বভাব আছে, ভীতু, কাপুরুষ। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, ভীতু করে সৃষ্টি করা হয়েছে, কাপুরুষ করে সৃষ্টি করা হয়েছে। তো নফসের এই দুর্বলতার সুযোগ নিয়ে যে কেউ নফসকে দাস এবং গোলাম বানিয়ে ফেলবে। যে কেউ, শয়তান আপনাকে দাস গোলাম বানিয়ে ফেলতে পারে। আপনি শয়তানের ভয়ে তাবিজ দিবেন, শয়তানের ভয়ে হাত দেখবেন, শয়তানের ভয়ে ঝাড়ফুঁক করবেন, জাদু করবেন, বদনজর, জাদু টোনা থেকে বাঁচতে কার কার কাছে যাবেন? কেননা আপনি হচ্ছেন দুর্বল আত্মা, মানুষের আত্মা দুর্বল। ভয়ের ঠেলাতে কবরে চলে যাবেন, কার কাছে গিয়ে সিজদা করবেন, কার পা ধরবেন, কত রকমের সমস্যা। এগুলো সব মানুষের নফসকে গোলাম বানায়। এই জন্য প্রথম নফসকে গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য তাওহীদের প্রয়োজন, শিরক মুক্ত আত্মার প্রয়োজন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছে এমন আত্মার প্রয়োজন। যে আত্মা একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছে, ও পৃথিবীর সকল দাসত্ব থেকে উপরে উঠে গেছে। পৃথিবীর নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, মানুষ, জিন, শয়তান, ভয়, ভীতি, শক্তিশালী, বাবা, উলিয়া উলিয়া, পীর, মূর্তি, সকল কিছুর ভয় ভীতি থেকে, ভীত সন্ত্রস্ত থেকে, দাসত্ব থেকে অনেক উপরে উঠে গেছে। কেননা সে কিসের অর্থ জানে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তার আত্মাকে মুক্তি দিয়েছে। কি থেকে মুক্তি দিয়েছে বলেন? কথা বলতে হবে। কি থেকে? দাসত্ব থেকে। আপনারা সবাই কোনো না কোনো কিছুর দাস, নিজের অজান্তে দাস। আপনাকে যদি বলি যে এই চাকরি হারাম, সুদের চাকরি ছাড়তে হবে, আপনি বলবেন যদি চাকরি ছাড়ি খাবো কেমনে? তাহলে আপনি ভীতু, কাপুরুষ, কিসের গোলাম বলেন তো? টাকার গোলাম। মানে স্বাধীন মতো একটা সিদ্ধান্ত নেওয়ার আপনার সুযোগ নেই পৃথিবীতে।
স্বাধীন মতো একটা ডিসিশন নেবেন, সেটার সুযোগ নেই। যে চাকরি করবো না, এই সুযোগ আপনার নেই। কেন? আপনি হচ্ছেন টাকার গোলাম। এরকম পৃথিবীর প্রতিটা মানুষ কেউ ক্ষমতার গোলাম। ক্ষমতা ছাড়লে যদি এটা হয়, ক্ষমতা ছাড়লে যদি এটা হয়, তো ওই যে নিজে ক্ষমতার গোলাম এটার বুঝে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, ওসমান, আলীকে এমনভাবে তৈরি করেছিলেন যারা পৃথিবীর সকল গোলামির ঊর্ধ্বে উঠে গেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 1000 বার ক্ষমতা ছাড়তে রাজি, কিন্তু ইসলামের কোনো বিধানের সাথে কম্প্রোমাইজ করতে রাজি নয়। এর নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কেন? উনি গোলামির ঊর্ধ্বে, উনি তো ক্ষমতার গোলাম নয়। যে আল্লাহ আমাকে ক্ষমতায় বসিয়েছে, ওই আল্লাহর হুকুমের সাথে গাদ্দারি করে ক্ষমতায় থাকতে আমি রাজি নই। এটাই তো গোলামির ঊর্ধ্বে ওঠা, দাসত্বের ঊর্ধ্বে ওঠা। তাহলে আমাদের আত্মাকে গোলামি থেকে মুক্তি দেয় তাওহীদ, শিরক মুক্ত জীবনযাপন। এবার আসেন পরের পর্বে, সালাত। সালাত মানুষের আত্মার সবচেয়ে বড় প্রশিক্ষণ। সালাতের মাধ্যমে মানুষের আত্মা সবচাইতে বেশি প্রশিক্ষিত হয়। এর চাইতে বড় প্রশিক্ষণ পৃথিবীতে। সেই দিনও সিরাজগঞ্জে একটা প্রোগ্রাম শেষ করে গেলাম, একটা যুবক বলতেছে যে আমি জেনার মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত, আমি কি করলে এই অপরাধ থেকে মুক্তি পেতে পারি। আমি তাকে সুন্দর করে বুঝিয়ে বললাম, আপনাদেরকেও বলতেছি যে আপনার কিচ্ছু করার দরকার নাই, টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। এই চ্যালেঞ্জ আপনাকে একবারের জন্য হলেও পাশ করতে হবে। তো বলে এর মধ্যে যদি আমার অন্য কিছু থাকে, আমার কোনো আপত্তি নেই। আপনার থাকতে পারে, আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, যদি তওবা না করতে পারেন, নেশা থেকে মুক্ত না হতে পারেন, থাকতে পারে আপনি বিড়ি সিগারেট খেচ্ছেন, কি করবো আমি? আপনার হয়তো মেয়ের সাথে সম্পর্ক আছে, কি করব? কিন্তু আপনার সকল কিছু থাকার পরেও অন্তত নিম্ন পক্ষে কয়দিন, শেষ পর্যন্ত বলেন কয়দিন? 40 দিন। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। কিভাবে আদায় করতে হবে? জামাতের প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমার সাথে। আজকে শুরু করলেন, 5 দিন চলার পরে নষ্ট হয়ে গেছে, তাহলে আবার শুরু করতে হবে। বুঝতে পারেননি? আবার 40 দিন, আবার পূরণ করতে পারেননি, আবার শুরু করতে হবে 40 দিন। কেন? এক ওয়াক্ত সালাত আদায় করতে যাওয়ার পিছনে, জামাতে যাওয়ার পিছনে শয়তানের বাধা দেওয়ার অসংখ্য মাধ্যম আছে। আমাদের সবচেয়ে বড় শত্রুকে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, বক্তব্যের শুরুতেই বলেছি এটা গেম। আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান। এখন শয়তান তো আমাকে দুনিয়ার সব খারাপ কাজ চাপিয়ে দিয়েছে। এখন দুনিয়ার সব খারাপ কাজ থেকে বাঁচতে হলে আমার আত্মাকে আগে কিছু করার মাধ্যমে প্রশিক্ষণ দিতে হবে। বিরত থাকা পরে, খারাপ কাজ থেকে বিরত থাকা পরে আগে কিছু করার মাধ্যমে আত্মাকে কি দিতে হবে? কথা বলেন না কেন? কি দিতে হবে? প্রশিক্ষণ দিতে হবে। আমার আত্মা তো প্রশিক্ষণই পাইনি, ওই জন্য শয়তান যেটা বলে সেটাই শোনে। শয়তান বলে এখন এটা করতো ওইটা, এটা করতো ওইটা। আমার আত্মা তো অলস, ওর তো কোনো কাজ নাই। আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যেহেতু ওর কোনো কাজ নাই, তো শয়তানকে যেটা বলে সেটাই শুনবে। তাহলে বিরত থাকা পরে আগে কি করতে হবে? কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। এবং এই কাজটা হবে শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এবার যখন 1 ওয়াক্ত সালাত আপনি জামাতে আদায় করতে হবেন কাল ফজরে, তখন কত বাধা শয়তান তৈরি করবে। শীত, ঠান্ডা পানি, এই কাজ, ওই কাজ, আর একটু পরে যাই, আজকে থেকে না হয় আগামীকাল থেকে শুরু করি। এগুলো সব কার দেওয়া বাধা? শয়তানের দেওয়া বাধা। আপনি যদি বাধা অতিক্রম করতে না পারেন, কোনোদিন গুনাহ থেকে বিরতও থাকতে পারবেন না, কোনোদিন জাহান্নামের আগুন থেকে বাঁচারও সুযোগ অর্জন করতে পারবেন না। এই জন্য গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা পরে কাজ করে শয়তানকে প্রশিক্ষণ দিতে, অন্তরকে প্রশিক্ষণ দিতে হবে আগে। সেই কাজের প্রথম কাজ টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার চ্যালেঞ্জ। যুবকেরা কত চ্যালেঞ্জ নিয়েছে গত 15-20 দিন, 1 মাস যাবত, কত ঘন্টার পর ঘন্টা রাত জেগে এরা বিশ্বকাপ ফুটবল দেখলো, তাই না? কত এদের ধৈর্য। তো না, তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম, বেশি তো আর না, 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে। আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ। কেমন তোমার সাহস, কেমন তোমার শক্তি, কেমন তোমার সামর্থ্য, করো দেখি, করো, পারো কিনা। দুনিয়াতে তো সবকিছু করে উল্টে দিয়েছো। 5 ওয়াক্ত সালাত 40 দিন জামাতে আদায় করতে হবে। এর ফলে কি হবে? এর ফলে 4-5-20 200 ওয়াক্ত সালাত যখন কেউ জামাতে আদায় করবে, তখন সে 200টা তৃতীয় বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করলো।
আল্লাহু আকবার বলেন। শয়তানের সাথে এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে এক একটা ওয়াক্ত সালাত জামাতে আদায় করে। যখন সে 40 ওয়াক্ত সালাত, 40 দিনের সালাত, 5 ওয়াক্ত সালাত, 200 ওয়াক্ত সালাত টানা জামাতে তাকবীর তাহরিমার সাথে আদায় করলো পরিপূর্ণরূপে, তখন ও 200টা তৃতীয় বিশ্বযুদ্ধে কাকে পরাজয় করলো? শয়তানকে। তাহলে ওর অন্তর এক ধাপ প্রশিক্ষণ কমপ্লিট করেছে। এক ধাপ প্রশিক্ষণ কি করেছে? কমপ্লিট করেছে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন ওর অন্তরকে যেটাই বলবে ওটাই শুনবে এমনটা হবে না। কেন? ওর অন্তরকে কাজ করিয়ে করিয়ে ও প্রশিক্ষণ দিয়ে ফেলেছে। ওর অন্তর একটা লাইনে চলে এসেছে। এই লাইনে উঠার পরে শয়তান যেটাই বলবে সেটাই হবে এমনটা না, বরং তখন কিছু করার আগে অবশ্যই সিদ্ধান্ত নিবে, চিন্তা ভাবনা করবে। তখনও আরো নাফসে আম্মারা নয়, তখনও আস্তে আস্তে নাফসে মুতমাইন্নার দিকে এগিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে ইসলামের প্রত্যেকটা ইবাদত আমাদের আত্মাকে প্রশিক্ষণ দেয়। এই যে সিয়াম, সিয়াম মূলত আমাদের আত্মাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, এটা বিরত থাকার প্রশিক্ষণ। সালাত হচ্ছে করার প্রশিক্ষণ, সিয়াম হচ্ছে বিরত থাকার প্রশিক্ষণ। তারপরে জাকাত, জাকাতের ক্ষেত্রেও তাজকিয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন। কি বলেছেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। তাদের ধন সম্পদ থেকে জাকাত নেন যাতে তাদের আত্মা পরিশুদ্ধ হয়। তো সম্পদ থেকে জাকাত বের করলে আত্মা কেমনে পরিশুদ্ধ হতে পারে? আমার প্রশ্ন, কেউ উত্তর দিবেন? সম্পদ থেকে জাকাত বের করলে আত্মা কিভাবে পরিশুদ্ধ হয়? আল্লাহ তো কোরআনে বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, এদের ধন সম্পদ থেকে জাকাত নেন, তাহলে আত্মা কিভাবে পরিশুদ্ধ হবে? দেখেন, অন্তরের অসুস্থ হয় এবং অন্তর সুস্থ হয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখেছেন যে অন্তর সুস্থ হয় এবং অন্তর কি হয়? অসুস্থ হয়। অসুস্থ অন্তরের অনেকগুলো রোগ আছে, অনেকগুলো ব্যাধি আছে, অসংখ্য ব্যাধি লিস্ট করেছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। কৃপণতা অন্তরের একটা ব্যাধি, রাগ অন্তরের একটা ব্যাধি, হিংসা অন্তরের একটা ব্যাধি, অহংকার অন্তরের একটা ব্যাধি, ঈর্ষা অন্তরের একটা ব্যাধি, পরশ্রী কাতরতা অন্তরের একটা ব্যাধি, গীবত করা অন্তরের একটা ব্যাধি, অপবাদ দেওয়া অন্তরের একটা ব্যাধি, লোভ অন্তরের একটা ব্যাধি, লালসা অন্তরের একটা ব্যাধি, জৈবিক চাহিদা অন্তরের একটা ব্যাধি। এগুলো সব অন্তরের কামনা বাসনা, সব অন্তরের কি? রোগ। অন্তরের কি? তাহলে এই সব রোগগুলো আমাদের অন্তরে বাসা বেঁধেছে। আপনি দেখেন কত রোগ আপনার অন্তরে আছে। যদি আপনি প্রচন্ড রাগী হন, আপনি অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। আপনি যদি প্রচন্ড হিংসুটে হন, আপনি মানসিকভাবে অসুস্থ। আপনি যদি প্রচন্ড লোভী হন, আপনি মানসিকভাবে অসুস্থ। ইউ হ্যাভ নো কন্ট্রোল পাওয়ার অন ইউর হার্ট। আপনার নিজের আত্মার উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নাই। খাবার দেখলে সেন্স নষ্ট, কত দ্রুত খাওয়া যায়। টাকা দেখলে মাথা নষ্ট, হালাল হারাম বিবেচনা নাই, কেমনে উপার্জন করা যায়। তাহলে কি আপনার আত্মার উপর কোনো কন্ট্রোল ক্ষমতা আছে? কোনো কন্ট্রোল ক্ষমতা নাই। আরেকজনের উন্নয়ন দেখলে অন্তরে হিংসা, সামান্য টাকা পয়সা উপার্জন করলে অন্তরে অহংকার। তাহলে 24টা ঘন্টা আমরা একটা ব্যাধিগ্রস্ত, রোগগ্রস্ত, মানসিক রোগগ্রস্ত আত্মা নিয়ে আমরা চলাফেরা করছি। এটার কথাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন। এবার বলেন, যাকাত দিলে অন্তর পরিশুদ্ধ হবে কিভাবে? ওই যে অন্তরের টাকার প্রতি লোভ, অন্তরের টাকার প্রতি লালসা, অন্তরের কৃপণতা, কৃপণতা অন্তরের একটা রোগ। এই রোগগুলো থেকে কেমনে অন্তরকে উদার করা যায়? টাকা পয়সার বিষয়। কেমনে তার আত্মাকে প্রশস্ত করা যায়? টাকা পয়সার বিষয়। তার একটা প্রশিক্ষণ হচ্ছে যাকাত। জোরপূর্বক তার কাছ থেকে টাকা বের করো যেন তার আত্মা পরিশুদ্ধ হয়। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি কারো গীবত করে, তারপরে যদি তার কাছে ক্ষমা চাইতে না পারে, ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাহলে কেমনে তার গীবতের পাপ মাফ হবে? আমি একজনের গীবত করেছি, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার কাছে ক্ষমা চাইতে পারিনি, কেমনে আমার পাপ মাফ হবে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যেই রোগে আমার অন্তর আক্রান্ত, ওই রোগের বিপরীত কাজটা করলেই আমার ক্ষমা হবে। তো আমার রোগ হিংসার রোগে আক্রান্ত। কোন রোগে আক্রান্ত? হিংসার রোগে আক্রান্ত দেখেই তো আমি একজনের গীবত করছি, তাই না? এই রোগের বিপরীতটা যদি আমি করতে পারি তাহলেই ক্ষমা। উনি দুনিয়া থেকে বিদায় নিক, তাতে আপত্তি নাই। সেটা কি? আমি হিংসার ঠেলায় সারাদিন দুর্নাম করেছি, এখন আমার আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে, চ্যালেঞ্জ করে প্রত্যেক দিন চেষ্টা করতে পার প্রশংসা করা। বুঝেননি মানে আমার কথা?
কথা বোঝা যায়? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের খুব দুর্নাম করেছেন হিংসার ঠেলায় পড়ে। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আপনি ভাবছেন কিভাবে ক্ষমা চাইবো, কেমনে ক্ষমা হতে পারে? তাহলে কি অন্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যে অপরাধে আপনার অন্তর আক্রান্ত আর বিপরীত কাজটা করতে হবে। সব জায়গায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রশংসা করতে হবে। এই প্রশংসা করাটা চ্যালেঞ্জ। কার বিরুদ্ধে চ্যালেঞ্জ? অন্তরের ওই রোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের আত্মাগুলো এই ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত। এই রোগগুলো থেকে আমাদের আত্মার তাজকিয়া, পরিশুদ্ধির দরকার আছে, না হলে আমরা জান্নাতে যেতে পারবো না।